রাত পোহালেই ঠান্ডা বরফ শীতলতা, যেন পুরো জেলা ঢেকে যায় হিম কুয়াশার গভীর চাদরে। হিমেল বাতাসে ধারালো আঘাতে জবুথবু পুরো জনপদ। দুর্গহীনে চর অঞ্চলের অবস্থা আরও করুণ। সেখানে আগুন জ্বেলেও যেন উষ্ণতা মেলে না। বলছিলাম উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের কথা। খুব কষ্ট চলছে, এই ঠান্ডার মধ্যে কাজের জন্য বেড়াচ্ছি, খুব কষ্টর পর বেড়াচ্ছি। তারপর মনে করেন শারীর অবস্থা ভালো নয়, ঠান্ডা বেশি, আজকে কুয়াশা বেশি, কর্ম নাই। শীত আসতে না আসতেই কুড়িগ্রামে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। টানা ৩ দিন ধরে জেলার তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রির নিচে। এতে স্বাভাবিক জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। রাজারহাট আবহাওয়া অফিসের তথ্য মতে শুক্রবার রেকর্ড হয়েছে সর্বনিম্ন ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার রোববার ছিল ১২-এর কাছাকাছি, আর সোমবার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৩.৫ ডিগ্রিতে। তবে আবারও মঙ্গলবার রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এই ১৫ তারিখ পর্যন্ত যেরকম চলতেছে এরকমই চলবে, ২-১ ডিগ্রি কম বেশি। আর ১৫ তারিখের পর শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। তীব্র শীতে সবচেয়ে বেশি আঘাত হেনেছে দিনমজুর, রিকশা চালক ও নিম্ন আয়ের মানুষের উপর। ঠান্ডায় কাজে বের হতে না পারায় তাদের জীবিকা প্রায় থমকে গেছে। জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি ও জ্বরের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। কাজকর্ম কিছু করতে পারছি না, কাপড় চোপড় নাই, কাম না করলে তো আমার ভাত নাই, কর্ম নাই, বেকার বসে আছি। সবচেয়ে বিপর্যস্ত অবস্থা চর অঞ্চলের মানুষদের। খোলা পরিবেশ ও হিমেল বাতাসে রাত কাটানোই দায় হয়ে দাঁড়িয়েছে। বাড়তে থাকা শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের স্বাভাবিক জীবনযাপন, কাজ কারবার। ফলে তাদের জীবনযুদ্ধ আরও কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে সামনের দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।